আসসালামু আলাইকুম। তো আমাদের এই সাইডে দোতলা বাড়ি ফাউন্ডেশন নিচতলার সেন্টারিং এর কাজ শুরু হয়েছে। তো আমাদের যে এই ছাদটা আছে, প্রথম ছাদটাই হচ্ছে কনসেল, তো পরবর্তীতে ছাদটা হবে এটাও কনসেল। তো দুটোটা ছাদই কনসেল হবে আর কি। তো কনসেল ছাদ হবে, কিন্তু কনসেল ভীম হবে, কনসেল ভীমে হবে। কনসেল ছাদ ভীমটা আর কি ঝুলন্ত নাই, তো চাইলে ঝুলন্ত দেওয়া যাইতো। যে রডটা কনসেল বিমে যায় ওই রডটা কিন্তু সেম আবার ঝুলন্ত বিমেও থাকে। তো এখানে পুরাটা ফেলার ছাদ করা হয়েছে, এটা একটা ডুপ্লেক্স বাড়ি হবে এটা। তো পুরাটাই কনসেল ছাদ, রুমগুলো ওইভাবে ওনারা সাজাবে। তো আমাদের এই সাইডে সেন্টারিং এর কাজ চলছে, সম্পূর্ণটা কনসেল। দেখতেছেন সম্পূর্ণটা কনসেল ছাদ পুরাটাই। এবং কি আমাদের যে এই যে ইটি বালু ফালানো হয়েছে, বিট বালু, এই বালুগুলা ফালানোর পরে যে কোনো জায়গায় বালু ফালানোর পরে ভালো করে বালুটা কিউরিং করে বসাইয়া তারপরে আপনার সেন্টারিং গুলা করতে হয়। তো আমাদের এই সাইডে এটাই করা হয়েছে, বালুগুলা এখানে ফালানোর পরে ভালো করে কিউরিং করা হয়েছে। ভালো করে কিউরিং করার পরে তারপরে সেন্টারিং এর কাজ শুরু হয়েছে আমাদের এই সাইডে। কারণ যদি এই বালু কিউরিং না হয় তাহলে কিন্তু ছাদের যখন লোডটা পড়ে তখন কিন্তু আপনার ছাদ ডাউন হওয়ার সম্ভাবনা থাকে। কারণ যার কারণে এই বালু ফালানোর পরে ভালো করে কিউরিং করে নিতে হয়। কারণ আপনি দুরমুস যতই করেন কিন্তু আপনার কিউরিংটা যদি ঠিক থাকে, ভিটি বালু যত পানি খাওয়াবেন তত বালুটা বসে। তো আমাদের এই সাইডে এটাই করা হয়েছে, বালুতে ভরপুর পরিমাণ পানি খাওয়ায়া, ঠিক আছে, যখন বালুগুলা ফালানো হয়েছে তখন ভরপুর ভাবে পানি খাওয়ায়া তারপরে ছাদের সেন্টারিং কাজটা শুরু হয়েছে আমাদের এই সাইডে। তো আমাদের এই ফ্লোরটা রাস্তা থেকে 2.5 ফিট উচ্চতা আছে, অনেক বালু লাগছে, চারিপাশে গাঁথনি করে তারপরে বালুগুলা ফালানো হয়েছে।